খাবো না, আপনি বলেছেন এটাই অনেক। আঙ্কেল, চা বা কফি একটা হলেই হলো, আমার কোনো কিছুতে সমস্যা নেই। গুড, ভেরি গুড। এই তো, এই সাইকেল করা ছেলেগুলো আমরা একদম পছন্দ হয় না। এই যে ইয়াং ম্যান, তুমি কিন্তু আমাদের সঙ্গে চা খাচ্ছ। শোনো, তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। জানো তো, এক রুমের বাসা থেকে শুধু ব্যাচেলার চলে আসে, তো আমি ব্যাচেলার দিতে চাই না। তোমাদের পেয়েছি, খুব ভালো হলো। আমি তোমাদেরকে রুম দিচ্ছি। তোমাদের বিয়েটা হয়েছে কতদিন হলো? কিছুদিন আগে মনে হয় বিয়ে হয়েছে না? গার্জেনদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই বাবা, শুধু তোমাদের কাবিন নামাটা আর দুজনের এনআইডি কার্ডের ফটোকপি আমাকে দিও। খুব টায়ার্ড। আমিও খুব টায়ার্ড, এত চেষ্টা করতেছি কিন্তু বাসায় পাচ্ছি না। বাসাটা খুব দরকার, যেখানে যাই ব্যাচেলার ভাড়া হবে। আচ্ছা, কি করা যায় বলুন তো? আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি আছে তো? দেখুন, আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। এমনিতেই অনেক বড় রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রুম গোছানো ডান। সুন্দর হয়েছে না? হয়েছে, একটা বিষয় তো বাকি। আমি তো মেয়ে মানুষ, হ্যাঁ, তো আমি কখন বুঝাতে বেটা মানুষ। আমার একটা কমফোর্ট জোন দরকার। আমি সব ধরনের পোশাক পরে আপনার সামনে থাকতে পারবো না। আমরা রাতে ঘুমালে মরার মতো ঘুমাই, কার পোশাক কিভাবে থাকে বলা তো যায় না, আনকমফোর্ট ফিল হবে। আমরাও বুঝি, আমাদের বাগানেও সূর্য ওঠে, ঠিক আছে? আরে আজব তো, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন না? আমাদের দুজনের বেডের মাঝখানে একটা পার্টিশন দিব, দুজনের বেডের মাঝখানে একটা পর্দা দিব, মানে অনেকগুলো পর্দা দিয়ে পার্টিশন। পর্দা? হ্যাঁ। আচ্ছা বলুন তো, এখানে কয়টা আঙ্গুল? 4টা। নাও ফাইনালি ডান। আমি তোমার সাথে পরে কথা বলবো। আপনি কি নতুন ভাড়াটিয়া? আপনি কি বিবাহিতা? হ্যাঁ, বিদায়। বড়ই সুন্দর তো। আপনাকে যে বিবাহ করেছে তার অনেক রুচি আছে। আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ। খুব সাবধান, আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন, জানেন তো এটা? আমি আসি। জি, আপা দরজাটা এইদিকে তো। আচ্ছা রাখ না, আমি রিক্সা পেলে কল দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি আমার চেহারায় কোনো পরিবর্তন আসছে? না, আগের মতোই সুন্দর। কিন্তু একটা কথা, এই যে আপনার যে 2টা ভ্যাম্পায়ার দাঁত আছে না, এটা কিন্তু আপনার লুকে কমপ্লিট, আপনাকে আরো বেশি কিউট দেখায়। আপনার কি মনে হয়? আপনি প্রথম না যে কিনা আমাকে এরকম কমপ্লিমেন্ট দিয়েছেন। এর আগে আমি এরকম কমপ্লিমেন্ট পেয়েছি, তবেও আপনাকে শুক্রিয়া। আগেও কমপ্লিমেন্ট পাওয়ার পরেও শুক্রিয়া বলার জন্য আপনাকে শুক্রিয়া। আপনার এই পানি বটল কি পানি হবে? শিওর, যতটুকু পানি খাবেন আমাকে ততটুকু ফেরত দিতে হবে। কার মতো হয়েছেন বলেন তো? মানে বাবা না মা? বাবা। রিপন বাবা? আচ্ছা কৃপন, আপনার কোনো সমস্যা? না, আমার আমার কি সমস্যা হবে? আমি বাড়িওয়ালা ছেলে হলে হয়তো বা আমিও কৃপণই নিতাম। সবটুকু খাবেন না, আমার জন্য রাখবেন। থ্যাংক ইউ। কমটা নিজে খেয়ে বেশিটা আপনার জন্য রেখে দিলাম। আপনি কি জানেন আপনি আমার সন্দেহের তালিকায় আছেন? মানে? মানে আপনাকে দেখে কোনোভাবে মনে হয় না যে আপনি বিবাহিত। সাবধানে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি 12র দিকে যাব, আপনি? কারণ বাজারে যাবো তো, সিভি ড্রপ করতে হবে। ও, তো যান, পরে দেখা হবে। এই যে এদিকে আসেন। আপনি চেনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, চিনতে পারলাম না। আমি এই বাড়িওয়ালার একমাত্র শালা। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন সাহেব। রিপন সাহেব আঙ্কেল, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি আপনাদের। কিন্তু আমি যেটা 2 কানে শুনলাম সেটা কি ঠিক আছে? কি শুনেন? এই যে আপনারা দুইজন আপনি আপনি করে কথা বললেন, স্বামী স্ত্রী কখন আপনি আপনি করে কথা বলে? এটা হয়? মাঝে মাঝে রাতের বেলা কেন যেন একটু করে বেয়াদবি করে, তুই তুকারি করছিল আমার সাথে। পরে সকাল থেকে এই জন্য ওকে আপনি থেরাপি দিচ্ছি, শিখতে পারে যে কিভাবে হাজবেন্ডের সাথে কথা বলছি, তাই না বলেন? হ্যাঁ, এই যে আমরা আবার মিলে গেছি। এইভাবে মিলেমিশে থাকবেন, কিন্তু খুব সাবধান। আপনারা দুজন কিন্তু সন্দেহের তালিকায় আছেন। জি, আসসালামু ওকে, দোয়া করবেন আমাদের। চলো। ছেলেটা মনে হয় খুব চালাক, হবে যে আমার দুলা বাইরে খেয়ে দেয়। খালি তাকায় থাকে। বাবা কিছু বলছে? জি। দাঁড়ায় আছেন কেন? চাপো। যা সন্দেহ করেছিলাম তাই। আচ্ছা, আপনি এত অভিনয় কিভাবে করেন? মানে? মানে আপনাদের দুজনের থাকার স্থান আলাদা, মাঝখানে পর্দা দিয়ে পার্টিশন দাও, আবার বিয়ে বিয়ে অভিনয় করছেন। জি সরি, মানে যে ধরা খেয়ে গেছি আমার বলতেই হবে। ব্যাচেলর ভাড়া দেন আপনারা? ব্যাচেলর গুলো কই থাকবে? রাস্তা থাকবে? শুধু কাপড় খোঁজেন। কাপড় কোথায় খুঁজে আনবো আমি? এই জন্য নাটক করছি, এই জন্য আমরা নাটক করে মাঝখানে পার্টিশন দিয়ে সেইখানে থাকে, আমি এখানে থাকি, দুজন কাউকে কাউকে চিনিই না, বুঝছেন? হয়েছে, আপনাদের এই ফিউচারের গল্প বাদ দিয়ে আমার এই বিষয়গুলো সমাধান করে দিন। সাপোজ আমরা হচ্ছে গিয়ে ধরে নেই যে এখানে বি, এই বি পুরোটা কি? আসসালামু আলাইকুম। দেখছেন কি অভিমানী, সালামের উত্তরটা পর্যন্ত নেয় না। 3 4 5 shit। তুমি কে? তুমি জিও ফোন দিবে তোমাকে?
আসা দরকার, ব্যবস্থা করে দিতে পারছেন। আমি এই জিনিসটা ভূমিকম্পে ভেঙে পড়া বিল্ডিং এই দিনমজুরকে কোটিপতি বানিয়ে দিয়েছে। এটি সঞ্জীবের গল্প, যে বিহারের কাটিহার থেকে নয়ডা এসে একটি কনস্ট্রাকশন সাইটে মজুর হিসেবে কাজ করত। সঞ্জীবের স্ত্রী রানী এবং দুটি সন্তান গ্রামেই থাকত। সে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কঠোর পরিশ্রম করত এবং মাসে 15,000 টাকা আয় করত, যার মধ্যে 12,000 টাকা সে বাড়িতে পাঠিয়ে দিত। এক রাত 2টোর সময় যখন সবাই ঘুমাচ্ছিল, তখন ভূমিকম্প আসে এবং বিল্ডিংটি কাঁপতে শুরু করে। বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে পড়ে এবং ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। সঞ্জীবের কাছে মাত্র 3,800 টাকা বেঁচেছিল এবং সে তার সন্তানদের বইপত্র কেনার চিন্তায় পড়ে যায়। তাই সে বিনা টিকিটে ট্রেনে ওঠার সিদ্ধান্ত নেয়। ট্রেনে যখন টিটি এলো, তখন সঞ্জীব নিজের নিরুপায় পরিস্থিতির কথা জানালো। টিটি তাকে বকাঝকা করার বদলে শিখো অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিল এবং শেয়ার মার্কেট শেখার কথা বলল। সঞ্জীব ভাবল শেয়ার বাজার তো কেবল বড়লোকদের জন্য, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না। সে অ্যাপটিতে হিন্দিতে 2 থেকে 3 মিনিটের সহজ ভিডিওগুলো দেখল, যেখানে অ্যানালিসিস, সেল, অপশনস এবং ফিউচার সম্পর্কে ধাপে ধাপে বোঝানো হয়েছিল। সঞ্জীব পুরো 24 ঘন্টার যাত্রাপথে কেবল শিখতেই থাকল। আর ট্রেন কাটিহার স্টেশনে পৌঁছানোর আগেই সে তার প্রথম ট্রেড চেষ্টা করে দেখল। স্টেশনে নামতেই তার ফোনে 800 টাকা ক্রেডিট হওয়ার ইউপিআই নোটিফিকেশন এলো। এটি ছিল তার জীবনের প্রথম আয়, যা সে কোনো বোঝা না বইয়েই কামিয়েছিল। আর এই টাকা দিয়েই সে তার বাচ্চাদের জন্য বইপত্র কিনে নিল। বাড়ি ফিরে সঞ্জীব নিজের একটি রুটিন বানিয়ে নিল। যখন তার স্ত্রী ও বাচ্চারা ঘুমিয়ে পড়ত, তখন সে শিখো অ্যাপে ভিডিও দেখত। তার আয়ের ফলাফল কিছু এইরকম ছিল। প্রথম সপ্তাহে সে 2,200 টাকা আয় করল, দ্বিতীয় সপ্তাহে 4,500 টাকা আয় করল, তৃতীয় সপ্তাহে 7,200 টাকা এবং চতুর্থ সপ্তাহে 10,000 টাকা আয় করল। আজ 8 মাস হয়ে গেছে। সঞ্জীব এখন গ্রামেই থেকে প্রতিদিন টাকা আয় করে এবং তাকে আর কোনো ঠিকাদারের সামনে হাত জোর করতে হয় না। সে নিজের বাড়ির জন্য একটি নতুন টিভিও কিনে নিয়েছে। সঞ্জীবের মতে এটি কোনো জাদু নয়, বরং শিখো অ্যাপের কামাল। আপনিও যদি ফ্যাক্টরি বা সাইটের চাকরি থেকে মুক্তি পেতে চান এবং বাড়তি টাকা আয় করতে চান, তাহলে ইনস্টল বাটনে ক্লিক করুন এবং শিখো অ্যাপ ডাউনলোড করুন। ইনস্টল বোতামে ক্লিক করুন এবং শিখো অ্যাপটি ডাউনলোড করুন। শুনছেন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসা খুঁজছি অলরেডি, পেরে চলে যাব। কেন? কোনো সমস্যা? আমি আপনার সাথে ইনসিকিউর ফিল করছি। যেই ছেলের এক এক দিনে এক একটা মেয়ে লাগে, তার সাথে সিকিউর ফিল করা যায় না। আমার নিজেকে নিয়ে রীতিমতো ভয় হচ্ছে। দেখুন, যেহেতু মনে একবার ভয় ঢুকে গেছে, আমি ঠিক করেছি আমি পারবো না এখানে থাকতে, তাই আমি থেকে চলে যাব। আর আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। এখন আপনি দেয়ালের এক সাইড দেখে যদি একটা ধারণা করে ফেলেন, তাহলে তো হবে না। আপনাকে তো দেয়ালের একটা সাইড দেখতে হবে, তাই না? আর আপনি দেখবেন কিভাবে? আপনি তো আমাকে কোনো প্রশ্নই করেন না এই ব্যাপারে। ঠিক আছে, আপনার কথাই মেনে নিন, আমি ভুল দিচ্ছি। কিন্তু আমি যে দেখলাম আপনার রুমে এসে একজন মেয়ে আপনার বুকের মধ্যে শুয়ে আছে, আবার ওই মেয়েটা আপনাকে রাস্তায় ফুচকা খাইয়ে দিচ্ছে, এটাও আমি ভুল দিচ্ছি। আর বাড়িওয়ালার মেয়ে তো আপনার প্রতি ফিদাই। এগুলো দেখে না আমি সিকিউর ফিল করছি, আমি ভয় পাচ্ছি। আমি এখানে থাকতে পারবো না। আপনার ডিসিশন। আপনি যদি এখান থেকে চলে যেতে চান, আপনি যাবেন। আমি তো আর আপনাকে আটকে রাখার কেউ না। কিন্তু হ্যাঁ, আমার সম্পর্কে যে ভুল ধারণাটা আপনি নিয়ে এখান থেকে যাচ্ছেন, আমার মনে হয় আমার উচিত সেই ভুল ধারণাটুকু ভেঙে দেওয়া। আমি এখন কিছু কথা বলবো আপনাকে, চুপচাপ শুনবেন। কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলা যাবে না। পয়েন্ট 1, এই বাড়িতে ওঠার পর আপনি ব্যতীত আরেকটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, সে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে উনি খুব সুন্দর, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে তার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো রকমের কোনো ঘনিষ্ঠতা বা কোনো কানেকশন নেই। উনি একটা কঠিন প্রশ্নের সমাধান খুঁজছিলেন, যেটা আঙ্কেলও আমাকে বলেছেন যে সে আসবে আমার সাথে কথা বলতে। এই জন্য আমি তার মেয়েকে এখানে অ্যালাউ করেছি। এবার আসুন পয়েন্ট 2, আপনি যে মেয়েটাকে দেখেছেন। এটা তুমি কি করলা? কি করছি? তুমি ঢাকা এসে বাসা নিয়ে লুকায় লুকায় থাকতেছো? আমি যদি লুকাইতাম তুই খুঁজে পাইতি? পেলাম। এটা তো আমার ক্রেডিট, তুমি আমার ক্রেডিটে ভাগ বসাচ্ছ না। একটা কথা বলবো? বলো। আই এম সরি। ইটস ওকে, মানলাম মা একটু অন্যরকম,
তাই বলে তুমি আলাদা বাসা নিয়ে থাকবা? কাজটা তুমি মোটেও ঠিক করো। সরো। দেখ আমি কি আসলে আমি অনেক ভয় পাই বুঝছিস, উনি এত পরিমাণ পরিশ্রম করে, এর ভিতরে আমি যে যদি উঠতাম তোদের বাসায় আমি পরিশ্রম ডাবল হইতো। এই যে এখানে আসি একা একা নিজের মতো পড়তেছি, জন খেতে ইচ্ছা করে বাইরে যে খেয়ে আসি, কোনো টেনশনই নেই। কেন একজন ডিস্টার্ব করতে যাবো বল? এই যে তোর কি অবস্থা বল? আমি তো বিন্দাস। সরো। আরে কি করতেছিস? তোমার কোলে হেলান দিচ্ছি। কেন? এমনি ছোটবেলায় আমাকে কম কোলে নিছো তুমি? ছোটবেলা যখন তোকে কোল নিয়েছি 5 পাউন্ডের একটা বাচ্চা আমি বড় হইনি, আমি এখনো ছোটই আছি। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না উঠিস তোর ধরে একটা আছাড় দেবো। 1 2 3 4 5 শেষ। ছোটবেলা থেকে আমরাই কোলে পিঠে করে মানুষ করছি, এতটুকু ছিল। আমার কোলে কত শিশু করছে, সেদিনও কোলেই দিচ্ছিলাম, কিন্তু সাইজে তো বড় হয়ে গেছে। এই জন্য আপনি ভাবছেন না তোমার বুকে মাথা দিয়ে। আসলে হয়েছে কি, ছোট মানুষ তো, এই যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এই ব্যাপারটা বুঝে উঠতে পারে, এই জিনিসটাকে অন্য কিছু হয়ে গেছে। ওকে আমি এটা বুঝাই বলছি, ওকে আসলে আমি আমার আপন বোনের মতো করে দিই, কখনোই কোনো কিছু সম্ভব না। এটা বলতে যে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, টেনশনে কিছু নাই। কিছুদিন পর যখন আরো বড় হবে, ওর জীবনে একটা ভালোবাসার মানুষ আসবে, তখনও দেখবেন আপনা আপনি আমাকে ভুলে গেছে। যাই হোক, আপনার মস্তিষ্ক, আপনার ভাবনা, আপনি যদি জোর করে ভুল ভাবেন তোর আমার ঠিক করার অধিকার নেই, সত্যটা জানেন। দোয়া করি যেখানে যান ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা শোন, কথা যেহেতু বলিস নি আর বলার দরকার নাই। আমি আসলে আমার ডিসিশন একটু চেঞ্জ করছি, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকায় আসলে তোকে ফোন দেবো। অনেক কষ্ট করলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানেন আমার জীবনটা খুব অদ্ভুত, বাবা থেকেও নেই না। আমি ওনাকে দোষ দিব না। আমি যখন খুব ছোট তখন আমি আমার মাকে হারাই আমার ভালো থাকার জন্য। আবার একটা বিয়ে করে, কিন্তু আমাদের ভাগ্যটা দেখুন, যে কারণে বিয়ে করে তার উল্টো ঘটনাগুলো ঘটে। ছোটবেলায় অত্যাচার শুরু হয়, বলতে পারেন পালিয়ে চলে এসেছি। এখন যদি একটা চাকরি পাই তাহলে হয়তো আমার ভালো থাকার গল্পটা শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কার কাছে এসেছিলেন? হ্যাঁ মা, তুমি কোন ফ্লোরে উঠেছো? আগে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছি। ও আঙ্কেল, আমি তো দ্বিতীয় তলায় এসেছি। আপনাদের এখানে ফাহাদ থাকে না, আমি ফাহাদের মামা। ও আচ্ছা আচ্ছা। তুই ও কিউট বৌমাটা কেমন আছে? কার বউ আঙ্কেল? তোমার ভাইয়ের বউয়ের কথা বলছি। ফাহাদ তো এখনো বিয়েই করেনি, তাহলে আর বউ আসবে কোত্থেকে আঙ্কেল? আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমার বিয়ের কথা চলছে, এই জন্যই তো আমি প্ল্যানিং এর জন্য ওর কাছে। আসলে আমার আম্মু একটু রাগী মানুষ, তাই মায়ের সাথে রাগ করে এসে আপনার এখানে বাসাটা নিয়েছে। একা একা থাকে, একটু খোঁজ খবর নিতে এসেছি। আমি তাহলে আসি আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করবেন। এত বড় খারাপ কাজটা তোমরা করলে কিভাবে? বিশ্বাস করেন আমরা খারাপ কোনো কিছুই করি। এটা ট্রু যে আমরা বিবাহিত না, আমরা একজন একজনকে চিনিও না। হোয়াট? চিনি না মানে? জি আঙ্কেল, আসলে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমি এর আগে যে বাসাটাতে ছিলাম অনেক ব্যাচেলর ছিল, আমি আমার মতো স্পেস পাচ্ছিলাম না পড়াশোনা করার। প্রচুর সাউন্ড, সবাই কথা বলতো, যে যার মতো রুমে চলে আসতো, নাও করা যেত না। আমি একটা একা বাসা নেওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম আপনার এখানে এক রুমের বাসা। আমার মনে হলো যে এইটার থেকে ভালো আর কি হতে পারে। আমি চলে আসছি, তখন ওনাকে কেটে দেখি, আমার মনে হয়েছিল যে হয়তো আপনার এখানে কয়েকটা ফ্ল্যাট আছে, উনি একটা নিবে আমি একটা নিবে। আপনি আবার বললেন যে ব্যাচেলর দিবেন না। এমন সময় যখন বললেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ পালিয়ে বিয়ে করেছি, আমি ডিফেন্ডও করতে পারি, কিছু বলতেও পারিনি, বিকজ বাসাটা খুব দরকার ছিল। বিশ্বাস করেন আমরা ডিস্টেন্স রেখে দেখেছি, আমাদের দুজনের বিছানা আলাদা ছিল, পার্টিশন ছিল মাঝে। আপনি ওনাকে জিজ্ঞেস করেন না, উনি তো গিয়েছে আমাদের রুমে। বাবা, আমার মনে হচ্ছে না উনি এখন মিথ্যা কথা বলছেন। সমাধান আমি করছি। এটা কোনো কথা? বললো সমাধান করে দিবে, পিকআপ ডেকে দিল। শুকরিয়া বলেন, পিকআপ ডেকে দিল। আচ্ছা কি করবেন কিছু ভেবেছেন? আপনি তো জিনিসপত্র আনেন নাই। জিনিসপত্র এনে কি হবে? ব্যাচেলারদেরকে তো কেউ ভাড়া দিতে চায় না, দরকার নেই এখানে থাকার। বাড়ি চলে যাব, আমার বাপের সাথে থাকবো। 4000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, যেখানে 2000 টাকা আছে। চলে যাচ্ছেন? জি। বাড়ি চলে যাবেন? বাড়ি যাব। ঠিক আছে, সাবধানে যাবেন। আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনাকে অনেক সরিও সবকিছুর জন্য। আমি যদি লাইফে কখনো বাড়িওয়ালা হই, আমি পুরোটা ব্যাচেলারদের বাড়ি বানায় ফেলবো। আমি দোয়া করি আপনি ভালোবাসা পান। দৌড়াচ্ছেন কেন? আপনি বলছিলেন না আমি কিছু বলতে চাই কিনা? বলতে চাই না, আসলে আমি অনেক কিছুই বলতে চাই, বুঝছেন? বলেন, এখন বলেন। আপনি আমার চোখে কথা বলেন। এভাবে খরগোশের মতো লাফালে আমি কিভাবে বুঝবো? আপনি তো গাড়িটাকে দাঁড়িয়ে বলতে পারেন। পিকআপ থামান। আমার থামেন। আমি এত স্ট্রেট কথা বলতে পারি না, ঠিক আছে? দুই পেঁচায় বলি, বুঝ নেন। আই এম সিঙ্গেল, উইল ইউ ম্যারি মি? বেশি স্ট্রেট হয়ে গেল না? এমনই পোষায়, যদি পোষায় তাহলে হাত দেন, আর যদি না পোষায় তাহলে টান দেন।
एक अच्छे क्रिएटर बनने के लिए क्या चाहिए? कंसिस्टेंसी, एंड कंसिस्टेंसी आती है विद फास्ट एंड रिलायबल चीजों से। फिर ये सारी चीजों को लेने के टाइम पे जो पेमेंट करने वाला ऐप है वो भी तो एकदम अपडेटेड होना चाहिए। दैट्स वेयर नावी यूपीआई कम्स इन। अब तुम पूछोगे नावी यूपीआई क्यों? बिकॉज इट्स द ऑब्वियस चॉइस। अगर किसी को पैसे भेजना हो तो सुपर क्विक, स्मूथ एंड सिक्योर। बिल पेमेंट एंड रिचार्ज सब एक ही जगह पे विद ₹0 प्लेटफॉर्म फी। एंड स्मॉल पेमेंट के लिए लाइट मोड है ना, नो पिन जस्ट 1 टैप, ताकि जब दूध लेने जाओ तो पिन याद ना रखना पड़े।